বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের উইন্টার আউটিংস চ্যাপ্টার 4-এ আপনাদের স্বাগত। আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, তাই ভাবলাম আমার প্রিয় দর্শকদের জন্য বিশেষ কিছু একটা পরিবেশন করি। তাই রিপাবলিক ডে স্পেশাল ভিডিও বানানোর জন্য চলে এলাম আলিপুর জেল মিউজিয়াম। এই মিউজিয়ামটি আগে আলিপুর সেন্ট্রাল জেল ছিল। সেপ্টেম্বর 2022-এ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এটিকে একটি মিউজিয়ামে রূপান্তর করা হয়। মিউজিয়ামে পৌঁছানোর জন্য 11টা নাগাদ বেরোলাম বাড়ি থেকে, আর মেট্রো ধরে চলে এলাম যতীন দাস পার্ক। গেট নাম্বার 4 দিয়ে বেরিয়ে 2 মিনিট হাঁটা পথে হাজরা ক্রসিং, আর তারপর অটোতে মাত্র 5 মিনিটেই 10 টাকা খরচে এসে পড়লাম আলিপুর জেল মিউজিয়াম। মিউজিয়ামটির প্রধান দ্রষ্টব্য স্থানগুলি হল ফাঁসির মঞ্চ বা গ্যালোস, নেতাজি সেল, নেহেরু সেল, ওয়াচ টাওয়ার, নজরুল সেল, হসপিটাল বিল্ডিং এক্সিবিশন হল, সেল 5 এক্সিবিশন রুম এবং লাইট অ্যান্ড সাউন্ড শো। দর্শকদের সুবিধার্থে জায়গায় জায়গায় এরকম ডিরেকশন দেওয়া আছে, তাই সঠিক দ্রষ্টব্য স্থানটি খুঁজে নিতে খুব একটা অসুবিধা হয় না। আমাদের প্রথম গন্তব্য স্থানটি হল ফাঁসির মঞ্চ। বন্ধুরা, এই ফাঁসি কাঠটিকে দেখুন এবং নিজেকে পিছিয়ে নিয়ে যান আমাদের স্বাধীনতা সংগ্রামের দিনগুলিতে। কল্পনা করার চেষ্টা করুন কি নির্মম হতো সেই মৃত্যুদণ্ড, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ফাঁসির মঞ্চে ঠিক উল্টো দিকে এই ঘরগুলিতে রাজনৈতিক বন্দীদের রাখা হতো, যাতে তারা এই প্রাণদণ্ড প্রত্যক্ষ করতে পারেন এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার হয়। মঞ্চের লাগোয়া এই ঘরটি ছিল অটোপসি রুম। ফাঁসির মঞ্চের পাশের ভবনটিতে কারাবাস করেছেন ডক্টর বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্তের মতো প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই ভবনের একতলায় 4 নম্বর কক্ষে 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 1 জানুয়ারি অবধি বন্দী ছিলেন। ভবনের দোতলার এই ঘরটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে 1930-এর 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর অবধি কারারুদ্ধ ছিলেন। কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই ভবনের দোতলার 8 নম্বর কক্ষে 1922 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 9 আগস্ট অবধি বন্দী ছিলেন। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত দোতলার এই 6 নম্বর কক্ষে বন্দী ছিলেন 1931 এবং 32 সালের 22শে অক্টোবর থেকে 1933 সালের 5ই জুন অবধি। নেতাজি সেল থেকে 1 মিনিটের হাঁটা পথে পৌঁছলাম নেহেরু সেলে। পণ্ডিত জওয়াহরলাল নেহেরু এই কক্ষে 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে অবধি বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। নেহেরু সেল দেখে এবার লাঞ্চ সারতে হতো, তাই এগিয়ে চললাম একান্তে ইন্ডিপেন্ডেন্স কিচেনের দিকে। বাট অন দ্য ওয়ে উই কেম অ্যাক্রস আ বিগ সারপ্রাইজ। ঠিক ওয়াচ টাওয়ারটির সামনে চলছিল এক বিশাল ভিন্টেজ কারের প্রদর্শনী। পেটে খিদে থাকলেও ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্সকে মিস করতে পারলাম না। কিছু অসাধারণ ভিন্টেজ গাড়ি প্রত্যক্ষ করে হাঁটা দিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে, তবে আসল সারপ্রাইজটি ছিল শেষ গাড়িটিতে। ওকে বন্ধুরা, বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল জেল মিউজিয়ামে ঢুকে যে একান্তে কিচেন যেটা আছে, ইন্ডিপেন্ডেন্স কিচেন, সেখানে এসে খাবো। বাট এই যে পিছনে আমাদের ঠিক এক্স্যাক্টলি এখানেই হওয়ার কথাটা ছিল ওই কিচেনটা, বাট রিসেন্টলি নাকি ওটা বন্ধ হয়ে গেছে। সো আমাদের ওখানে খাওয়া হলো না। এখন কি করছি না, মোমো খাচ্ছি। খুব ভুল হয়ে গেল,
গেট দিয়ে ঢোকার সময় কফি হাউস ছিল, ওখানে খেয়ে নিলেই হতো, বাট আমরা ভেবেছিলাম যে থালি খাবো এখান থেকে, তো সেটা আর খাওয়া হলো না। তো এখন আমরা কি খাচ্ছি না, এই যে মোমো খাচ্ছি। ছেলে সবাইকে মোমো খেতে দাও তো। মোমোটা ভালো খেতে, মোটামুটি এমন কিছু না, ওই চামড়াটা মোটা, হ্যাঁ ভেতরে একদমই স্টাফিংস কম, চামড়াটা পুরো মোটা একদম, একটা ওই আর কি খাদ বোঝানো হচ্ছে, ওই জাস্ট পেট ভরানোর জন্য খাওয়া। হ্যাঁ, দেখি বেরোনোর সময় যদি খোলা থাকে তখন একবার যদি পারি কফি হাউসটাতে যাব। যাক গিয়ে ওই অখাদ্য মোমো কোনো রকমে গিলে আমরা এলাম হসপিটাল বিল্ডিং এক্সিবিশন হলে। হলটির একতলার এই ঘরটিকে উৎসর্গ করা হয়েছে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে, এবং এটিকে নেতাজি এক্সিবিশন রুম বলা হয়। হলটির দোতলার ঘরগুলিতে মূলত ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের ইতিহাস তুলে ধরা হয়েছে। বাংলার স্বাধীনতা সংগ্রামকে যেভাবে এই মর্মর চৌহদ্দির মধ্যে পরিবেশনা করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। এই গোটা এক্সিবিশন হলটি ভালোভাবে ঘুরতে আপনারা অন্তত 2 ঘন্টা হাতে সময় রাখবেন। হসপিটাল বিল্ডিং এক্সিবিশন হল থেকে বেরিয়ে সেল 5 এক্সিবিশন হলটিকে বাঁদিকে রেখে সোজা চলে এলাম ওয়াচ টাওয়ারের সামনে। এই ওয়াচ টাওয়ারটি প্রায় 30 ফুট লম্বা এবং এই ক্যাম্পাসের টলেস্ট স্ট্রাকচার, অ্যান্ড অ্যাজ দ্য নেম সাজেস্টস কারারক্ষীরা এই ওয়াচ টাওয়ার থেকেই গোটা জেলটিতে নজরদারি করতেন। ওয়াচ টাওয়ারের এই এক্সিবিশন রুমটিতে আন্দামান সেলুলার জেলের বন্দিদশা তুলে ধরা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে যখন বেরোলাম তখন দেখি ভিন্টেজ কারগুলি একে একে প্রস্থান করছে। ভিন্টেজ কারের প্রদর্শনীটির পাশেই এই কারাগারের তৎকালীন তাঁতকল। মিউজিয়ামের 9 নম্বর ওয়ার্ডটিতে নজরুল সেল। এই ঐতিহাসিক কারাকক্ষটিতে হয়তো সেই সময় অনেক বিপ্লবীকে একসাথে কারারুদ্ধ রাখা হতো।
এই ভবনটিকে রূপান্তরিত করা হয়েছে একটি আর্ট গ্যালারিতে, যা আমাদের স্বাধীনতা সংগ্রামকে চিত্রিত করে। ওকে বন্ধুরা, তো আমাদের মিউজিয়াম ঘোরা শেষ। মোটামুটি সবকটা রুমই আমরা কভার করেছি আশা করছি, মানে যা যা প্ল্যান করে এসেছিলাম সবকটা রুমই আমাদের ঘোরা হয়ে গেছে। আমি চেষ্টা করব সিকোয়েন্সিয়ালি, মানে গেট থেকে ঢুকে কোন কোন রুমগুলো কী সিকোয়েন্সে আপনারা দেখবেন সেটাকে ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার একটা চেষ্টা করব যতটা পারি। আসলে প্রথমে খুব সুন্দরই আমরা ম্যাপ দেখে এগোচ্ছিলাম, কিছুটা দূর যাওয়ার পরে সবই ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কি বেসিক্যালি। তখন আমরা উই ওয়ার গোয়িং উইথ দ্য ফ্লো, যেরকম লোক যাচ্ছে আমরা তার পিছু পিছু যাচ্ছিলাম, এবং বেসিক্যালি তাতে কিন্তু আমার মনে হয় না আমরা কোনো ঘরকে মিস করেছি। তো সেই ডিটেলসটা আমি দিয়ে দেব। এখন আপাতত আমরা বসে আছি, এখন 5:10 বাজে। 6টা থেকে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। এখানে একজন সিকিউরিটি গার্ডকে আমরা জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে আপনারা 5:30টা নাগাদ ওই জায়গাটিতে চলে যাবেন যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটি হয়। এবার এখানে জানিয়ে রাখি যে আপনারা যদি লাইট অ্যান্ড সাউন্ড শো এবং মিউজিয়াম ঘোরার প্ল্যান করে আসেন তাহলে দুটি টিকিটই একবারে শুরুতেই কেটে নেবেন। কাউন্টার থেকেই দুটো ধরনের টিকিটই একবারে পাওয়া যায়। এন্ট্রি টিকিট 30 রুপিস আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 100 রুপিস পার পারসন, সেটা কেটে নেবেন। নইলে কি হয়, লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় ক্যাম্পাসের একদম শেষে। সো আপনি যদি শুধু টিকিট কেটে এই মিউজিয়ামটি ঘুরে আবার যদি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট কাটতে যান তাহলে আপনাকে আবার শুরুতে এন্ট্রি টিকিটের বা এন্ট্রির দিকে আপনাকে আবার যেতে হবে। সো একসঙ্গে দুটোই কেটে রাখবেন। তো এখন আপাতত বসে থাকি কিছুক্ষণ, যতক্ষণ না এই ভাবছি 5:30 নাগাদ যাবো ওইদিকে, গিয়ে ওখানে দেখবো, তারপর দেখি লাইট অ্যান্ড সাউন্ড শো কেমন হয়। আচ্ছা মিমি, তো এবার বলো, তুমি যে আজকে এই জেল মিউজিয়ামটা ঘুরলে, এখনো লাইট অ্যান্ড সাউন্ড শোনা বাকি আছে, দেখা বাকি আছে, তো তোমার কেমন লাগলো? ভালোই লেগেছে। হ্যাঁ, আর কিছু স্পেশাল মেনশন? না, সব থেকে ভালো লেগেছে এর আগে যে মানে বসার আগে যেখানে ঘুরলাম ওখানে যে আওয়াজগুলো আসছিল ওইগুলো আমার আরো ভালো লেগেছে। এই কয়েদিদের লাইফ যেখানে দেখানো হয়েছে, হ্যাঁ মানে আওয়াজ, আচ্ছা ওটা ভালো লেগেছে। অবশেষে বন্ধুরা চলে এলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। মূলত এই শোটি ওয়ার্ড নাম্বার 4, 5, 6, 7 অ্যান্ড হসপিটাল বিল্ডিং এর ওপর লাইট প্রজেকশনের মাধ্যমে দেখানো হয়, অ্যান্ড ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ। মূলত এই কারাগারে বন্দি কিছু বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের ওপর ভিত্তি করে এই শোটি বানানো হয়েছে, যা দেখতে বেশ লাগে। 40টা মিনিট যে কখন কেটে যাবে টেরই পাবেন না। দেখুন বন্ধুরা, সবাই কাঁপছে ঠান্ডায়। এখন একটু কফি খেতে যাচ্ছি, তো কফি খেতে চলে এলাম। আমরা এসেছি হলো এই কফি হাউসটিতে, দেখি ভেতরটা কিরকম। দুপুরের লাঞ্চটা মন মতো না হওয়ার দুঃখটা মেটাতে এবার এলাম মিউজিয়ামের কফি হাউসে। ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে গেছে, আর মিমির কিচ্ছু চাই না, সারা পৃথিবী ভুলে গেছে এখন। কি মিমি, তাই তো? ফ্রেঞ্চ ফ্রাইস পেয়ে গেছে, ব্যাস, আর কিছু চাই না। তো গোটাই নি, মানে তো হামলে পড়েছে যেই দিয়েছে। কেমন ভালো আছে? এত সস কিসের সস এগুলো?
একটা, এটা মনে হচ্ছে মেয়োনিজ টাইপস, এটা কার্ড দিয়ে কিছু একটা বানানো, দিস ইজ টমেটো সস এন্ড দিস ইজ গন্ধরাজ লেবু, কেউ দেয় না গন্ধরাজ লেবু, তার সঙ্গে আমাদের একটা লঙ্কা দিয়েছে, ভাজা লঙ্কা মোস্ট প্রবাবলি, ভেতরে পিওর ভেটকি, স্টাফিংস যথেষ্ট। মিমিকে থামানো যাচ্ছে না। বাহ, দারুণ, বেশ সফট, খুব ভালো। বাবা, খুবই গরম। জানি বন্ধুরা আজকের ভিডিওটি একটু লেংদি হয়ে গেল, কিন্তু আমাদের অমর স্বাধীনতা সংগ্রামীদের বীরগাথা বর্ণনায় কিভাবে কার্পণ্য করি বলুন। আর আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, আমাদের আরবেন্স ট্রাভেলগের ফেসবুক পেজটিকে ফলো করবেন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।